হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের আমার ভিডিও হলো 2025 সালে কামোদা একাদশী কবে ও কী বার পড়েছে। 8ই এপ্রিল নাকি 9ই এপ্রিল পালন করবেন কামোদা একাদশী। সবাই বন্ধুরা ভিডিওটি ভালো করে মনোসহযোগকারে ভিডিওটি দেখতে। 2025 সালে কামোদা একাদশী শুরু হচ্ছে চৈত্র মাসে শুক্লপক্ষে তিথিতে। 25শে চৈত্র 8ই এপ্রিল মঙ্গলবার পালন হচ্ছে কামোদা একাদশী ব্রত। আর কামোদা একাদশী ব্রতের সময় থাকছে বুধবার 9:38 মধ্যে। এর মধ্যেই কিন্তু তোমাদেরকে পালনেরটা শেষ করতে হবে। যারা নির্জলা উপবাস করবেন তারা অবশ্যই করতে পারবেন, কিন্তু তাদের কোনো কিছু খাওয়া যাবে না, জলও খাওয়া যাবে না। অবশ্যই তোমরা জানো, এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না। তবে নির্জলা উপবাস যেটা করবেন সেটা মুখে বলবেন, আর যারা নির্জলা উপবাস করবে না তারা মুখেও ভুল করেও আনবেন না নির্জলা উপবাস বলে। তাই চলো বন্ধুরা, এই কামোদা একাদশীতে কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয় সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। রবি শস্য জাতীয় কোনো খাওয়া এই উচিত নয় একাদশীর দিন। রবি শস্য জাতীয় জিনিসটা কি তোমাদেরকে সেটা আমি একটু বিশ্লেষণ করে বলে দিচ্ছি। যেমন ধান থেকে তৈরি কোনো খাদ্য খাওয়া যাবে না, যেমন ভাত, মুড়ি, চিড়ে, পায়েস, খিচুড়ি, পিঠে, খই ইত্যাদি খাওয়া যাবে না। তারপর এই সব খাবারগুলি ভুল করেও খাবেন না। খাবারগুলি হচ্ছে ডাল জাতীয় কোনো খাবার এই দিন খাবেন না, যেমন মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল, মাসকলাই, খেসারি ডাল, ছোলার ডাল, অড়হর ডাল। এই সব ডালগুলো মুখে ভুলেও তুলবেন না, আর বাড়িতে রান্না করবেনও না। তেল জাতীয় জিনিসটা কোন কোন তেল খেতে পারবেন না? সর্ষের তেল, তিল তেল, সয়াবিন তেল, এইসব তেল অবশ্যই ব্যবহার করা যাবে না একাদশীর দিন। এবং শ্যামা চাল নিষিদ্ধ, এই একাদশীর দিন শ্যামা চাল কেউ খেতে পারবেন না। আর কি কি খেতে পারবেন না সেটাও বলে দিচ্ছি। কোন সবজি খেতে পারবেন না, কোন ফল খেতে পারবেন না, আর কি কি খাওয়া যেতে পারবে। তাহলে বন্ধুরা প্রশ্ন করবে যে এইসব যদি না খেতে পারি তাহলে কোন কোন খাবারগুলো খেতে পারবো, সেগুলোও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। একাদশী যেসব ফলগুলো খেতে পারবে তা হলো কলা, মৌসুমি আম, কাঁঠাল, পানি ফল, লিচু, আনারস, কমলালেবু, তরমুজ, নারকেল, পেয়ারা। এইসব ফলগুলো অবশ্যই খেতে পারবেন। আর কি কি সবজি খেতে পারবেন? গোল আলু, মিষ্টি আলু, কুমড়ো, কলা, পেঁপে, টমেটো, ফুলকপি, শসা, এইসব সবজিগুলি অবশ্যই খেতে পারেন। আর যেসব মশলাগুলো খেতে পারেন তা হলো আদা, গোলমরিচ, অবশ্যই এসব মশলা খেতে পারেন। অবশ্য সমুদ্র লবণটা ব্যবহার করবেন না একাদশীর দিন, খেতে নেই। কাঁচা হলুদ, দেশি গরুর দুধ, দেশি গরুর ঘি, মাখন, বাটার, বাদাম তেল, সব খেতে পারবেন। এই কামোদা একাদশীর দিন অবশ্যই বাড়িতে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর সঙ্গে সঙ্গে ও মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন। তাহলে বাস্তুর পক্ষে খুব মঙ্গল ও খুব ভালো। আর অনেকটা অর্থনৈতিক দিক থেকেও অনেকটা ভালো হয়। অর্থের কষ্ট থাকলে অনেকটা কমে যায়। ভগবান বিষ্ণুকে যদি সন্তুষ্ট করতে পারেন ও মা লক্ষ্মীকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই ঘরে আয় উন্নতি সব কিছু ভালো হয় এবং সংসারের শান্তি মঙ্গল কামনাও পূর্ণ হয়, মনের মনস্কামনা সবার পূর্ণ হয়। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে। আর যারা এই একাদশী পালন করেন না, অনেকে বলে আমরা নির্জলা থাকতে পারবো না তাই একাদশী পালন করি না, সে ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই, না পালন করতে পারো একাদশী, কিন্তু একাদশীর দিন এই সব খাবারগুলো থেকে বিরত থাকবেন। একাদশী না পালন করতে পারলে কোনো অসুবিধা নেই, ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিতে পারেন, কিন্তু এই যে খাবারগুলোর নাম বললাম ওই খাবারগুলো থেকে অবশ্যই
অবশ্যই বিরত থাকবেন, না হলে জীবনে অনেক দুঃখ কষ্ট পেতে হবে এবং অনেক দুর্দশাও নেমে আসতে পারে। তাই বন্ধুরা, একাদশী পালন না করতে পারো কিন্তু এই সবগুলো খাবেন না। আর হচ্ছে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো ওই দিন বাড়িতে করতে পারেন। মাতা লক্ষ্মীকে, ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করবার এটা একটা বড় উপায়। তাই একাদশী পালনের সঙ্গে সঙ্গে যারা পালন করছো তারা তো অতি অবশ্যই খুব ভালো, আর যারা পালন করতে পারবে না তারা অতি অবশ্যই ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ। বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে একাদশী পালন করুন, সুস্থভাবে পালন করুন। এবং আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দাও বন্ধুবান্ধবের মধ্যে, আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দাও। আবার দেখা হবে যে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাই অবশ্যই কমেন্ট বক্সে ভগবান শ্রী বিষ্ণুর বলে কমেন্ট করবেন বা জয় মা লক্ষ্মী বলে কমেন্ট করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।